শিলিগুড়ি শহরের খালপাড়া এলাকার বিবেকানন্দ রোড বর্তমানে চরম বেহাল অবস্থার মধ্যে রয়েছে। প্রধান সড়কের উপর জমে থাকা নোংরা ও আবর্জনা স্তূপের কারণে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা, ব্যবসায়ী এবং পথ চলতি মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত 20 থেকে 30 বছর ধরে এই রাস্তার একই অবস্থা। একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, এতদিন প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্য জুড়ে প্রশাসনিক পরিবর্তনের আবহে নতুন করে আশার আলো দেখছেন খালপাড়া বিবেকানন্দ রোডের মানুষ। তাদের প্রত্যাশা, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বোর্ড ভাঙার পর প্রশাসক যেভাবে শহরের বিভিন্ন সমস্যা সমাধানে নজর দিচ্ছেন, একইভাবে এই দীর্ঘদিনের জনসমস্যার দিকেও দ্রুত দৃষ্টি দেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী। এলাকাবাসীর আবেদন, অবিলম্বে রাস্তার উপর জমে থাকা আবর্জনা পরিষ্কার করে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে এবং এলাকার পরিবেশ স্বাস্থ্যকর হয়ে ওঠে। যখন বৃষ্টি হয় এই যে রাস্তার মধ্যে আসে যায় জল, নোংরা, হ্যাঁ জল ও পুরান এত নোংরা গন্ধ হয় যখন বৃষ্টি গিয়ে মানুষ এদিকে পার দিয়ে যাচ্ছে, ও পার দিয়ে যাচ্ছে যখন বৃষ্টি গিয়ে। এখন তো বর্ষারই সময়, তার মানে এখন এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। আচ্ছা, কোনো সময় এর আগের সরকার যখন ছিল বা শিলিগুড়ির পৌর নিগমের মেয়র তখন কেউ এসেছিল এখানে দেখতে যে পরিস্থিতি কেমন? যখন বৃষ্টি হয় এই যে ফ্ল্যাটের থেকে এটা নোংরা ফেলার জায়গা, সব এখানেই ফেলে। আপনি কবে থেকে এখানে ফেলেন? সব সময় এখানেই ফেলেন এসে? কেন বাড়িতে নোংরার ভ্যান যায় না? তাহলে ডাস্টবিন যায়, ডাস্টবিন আলো আসে, পুর নিগমের ভ্যান যায়। जमा करके रखता है वही कचरा। কেন বাড়িতে জমা করে রাখেন কেন এরকম করে নোংরা? কি নাম আপনার? কি নাম? কোন ফ্ল্যাটের থেকে এসেছেন? কি নাম ফ্ল্যাটের? কি নাম ফ্ল্যাটের? नाम नहीं মালিকের তো নাম, মালিকের নাম তো। আপনি কোথাও কাজ করেন, সেই বাড়ির নোংরা এখানে নিয়ে এসে ফেলেন কেন? বাড়ির লোক শিলিগুড়ি কর্পোরেশনের গাড়ি সেখানে ডাস্টবিন যায় না ডেইলি সকালে? का तो डस्टबिन तो ये फ्लैट साफ करता है ना, फ्लैट में काम करता है। फ्लैट साफ करने का सब सामान इधर आके फेंकते हैं आप लोग? এখানে অনেক মিডিয়াগুলি আসছে, আজকে 20 বছর ধরে আমি এরকম দেখতেছি। অনেক অবজেকশন, কমপ্লেন, অনেক কিছু হয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো কাজ হয়নি না, কোনো কিচ্ছু নেই। এই আসতেছে, ফটো করে যাচ্ছে, আমরা যা বলার বলে দিচ্ছি, কিন্তু কোনো সুবিধা কিছু হচ্ছে না। এখন তো সরকারও পরিবর্তন হয়েছে, এইবার কি পরিবর্তনের আশা রাখেন? হ্যাঁ, দেখি তাহলে কিছুদিন যাক, যদি আসে, যদি পরিবর্তন হবে তাহলে হবে। একটা প্রধান রাস্তা, এটা নয়াবাজারের একটা প্রধান রাস্তা, এদিক দিয়ে বহু মানুষ চলাচল করে। সেই ক্ষেত্রে এই নোংরা আবর্জনার জন্য রাস্তা একদম ছোট হয়ে গেছে, তাতে কতটা সমস্যা হয় আপনাদের? সমস্যা মানে কি, এখানে যখন ওখানের গাড়িগুলো আসে দাঁড়িয়ে থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। ওদিক থেকে যত লোকজন আসে নাকের রুমাল দিয়ে, মুখ দিয়ে এদিক থেকে হেঁটে যায়, ওদিক থেকে হেঁটে আসে, এই তো হচ্ছে সমস্যা। আমরা বলতে বলতে ঠকে গেছি। মানে বিভিন্ন জায়গা থেকে নোংরা নিয়ে এসে কি এখানে? হ্যাঁ, সব এতে ভিতর থেকে আসে, ওদিক থেকে সেদিক, সব দিক থেকে আসে। নোংরার গাড়ি কটার দিকে আসে এই নোংরা নিয়ে যেতে? 3টা, 2-3টার সময় কর্পোরেশনের গাড়ি আসে। নিয়ে যেতে পারে না, বাকি তো এখানেই পড়ে থাকে। যেগুলো ওদের গাড়ি, যতটুকু গাড়িতে উঠবে অতটুকুই নিয়ে যাবে। ওরা তো হাত দিয়ে তো উঠবে না, জেসিপিতে যতটুকু আসবে অতটুকুই নিয়ে যাবে, এর থেকে বেশি নিতে পারবে না। তারপরে দুর্গন্ধ। হ্যাঁ, তো গন্ধ তো হইতেই থাকে, এতে এখনো তো গন্ধ চলছেই, গন্ধ থামবে না এটা কোনোদিনও, এই গন্ধ চলতেই থাকবে। কি নাম আপনার? জ্যোতিষ দাস। এখানে